তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রামমোহন রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতির দায়িত্ব পাওয়া রামমোহন রায়ের। নতুন দায়িত্ব পেয়ে রবিবার সকালে মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দেন। এরপর ব্লকের বিভিন্ন এলাকার কর্মী সমর্থকদের সাথে কথা বলতে বেরিয়ে পড়েন। জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়েছে ময়নাগুড়ি থানায় ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত রামমোহন রায়ের। নাম ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন। এ বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায় বলেন, বিচারক যেদিন সাংসদ হলেন সেদিন তিনি কোথায় ছিলেন? পাশাপাশি তিনি আরও বলেন, ভিলেজ পুলিশে কাজ করার আগে 2012 সাল পর্যন্ত দলের সঙ্গে যুক্ত ছিলাম। ময়নাগুড়ি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি ছিলাম। প্রথমে আপনাকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনি নতুন জেলা সভাপতি যুব সংগঠন তৃণমূল। ধন্যবাদ আপনাদেরও। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি ভিলেজ পুলিশে চাকরি করতেন, এখন দলের কাজে আসছেন, চাকরি কি ছাড়বেন? আমি অলরেডি 18 তারিখ আমার চাকরি ছাড়া হয়ে গেছে। আপনারা দেখবেন, আপনারা খবর দিয়ে অবশ্যই নিতে পারেন। সেই জায়গায় আমার 18 তারিখে চাকরি ছেড়ে দেওয়া হয়েছে। আর জানি না আপনারা কোন প্রসঙ্গে এই প্রশ্ন করলেন। যদি সেই প্রসঙ্গটা বলেন তাহলে আমি খুলে বলতে পারি। খোলসা করেন আর কি বিষয়টা। খোলসা বলতে আপনারা কালকে মানে কোনো একটা পোস্ট দেখি আপনারা এই প্রশ্নগুলো করছেন। তো সর্বপ্রথম আমি বলি, আমরা সবার প্রথমে আমরা মানুষ হিসেবে মানুষের সবার আগে ধর্ম হচ্ছে মানব ধর্ম। তো সেখানে একজন মানুষ হিসেবে প্রথমে আমি গাঙ্গুলিবাবু সুস্থতা কামনা করব। আজকের দিনে যদি বলেন, ভারতীয় সংবিধানে সবাই আজকে জাস্টিস অর্থাৎ আইনের প্রতি যথেষ্ট আস্থা রাখে। সেখান থেকে দাঁড়িয়ে থেকে তিনি একজন বিচারক থাকা সত্ত্বেও আজকে তিনি যদি লোকসভার প্রার্থী হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে অধিকারবাবু যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলি যে আপনারা সকলে জানেন, আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্রত্যেকে দেখেন, আপনারা বিশেষ করে সাংবাদিক মানুষ আছেন, যে বিশেষ করে যখন ইলেকশন আসে, ইলেকশনে বিরোধী দলদের একটাই কথা যে সিভিক কোনোদিন পুলিশ হয় না, ভিলেজ কোনোদিন পুলিশ হয় না, তারা সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড ভিলেজ ভলেন্টিয়ার, অর্থাৎ তারা ভলেন্টিয়ার সার্ভিস করে, তারা পার্মানেন্ট জব না। সেই জন্য তারা ইলেকশন মুহূর্তে তারা যেখানে ভোট হয় সেই বুথে তারা ডিউটি করতে পারবে না। সেখানে দাঁড়িয়ে থেকে একই লোক মন্তব্য করছে যে সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করতে পারবে না, ভিলেজ ভলেন্টিয়াররা ডিউটি করতে পারবে না, তারা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে। আজকে থেকে আজকে আমার জেলা সভাপতি পদ পাওয়ার পরে তাদের এত গায়ে লাগছে কেন? গায়ে লাগাটাই স্বাভাবিক। আগামী দিন যেভাবে মানুষের সমর্থন আশীর্বাদ আছে, গতকাল ময়নাগুড়িতে প্রচুর বৃষ্টি হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিছুক্ষণ লাইনে ছিল না, সেই উপেক্ষা করে ময়নাগুড়িতে প্রায় প্রচুর সংখ্যক মানুষ, শতাধিকের ওপরে মানুষ ময়নাগুড়িতে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে সংবর্ধনা দিল। আজকেও আমার বাড়ি ময়নি ব্লকের জলপাইগুড়ি জেলা ময়নি ব্লকের চুড়োভান্ডার অঞ্চল এলাকার জলপেশ লাগোয়া। সেখানে আমি সবার প্রথমে আমি আমার মায়ের চরণে প্রণাম করে দেবাদিদেব বাবা মহাদেবকে পুজো দিয়ে আজকে বাবার কাছে এতটুকুই প্রার্থনা করলাম। বাবাকে পুজো দেওয়ার অর্থ একটাই যে আগামী তৃণমূল কংগ্রেস দলের হয়ে পুজো দিলাম। আগামী দিন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো ভালো রেজাল্ট হবে, পাশাপাশি শুধুমাত্র জলপাইগুড়ি জেলার যুব সভাপতি হিসাবে জলপাইগুড়ি জেলা অবশ্যই বলছি আমরা এখানে বিরোধী শূন্য করব। পাশাপাশি যেভাবে আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের জনমাল্লা, আমাদের যে প্রাক্তন মন্ত্রী ছিল বিজেপির, আপনারা জানেন তিনিও আমাদের দলে যোগদান করেছেন। এরকম অনেকেই আসছেন শিলিগুড়ি ডাবগ্রাম থেকে, আপনারা দেখছেন শঙ্কর মালাকার জয়েন করছেন কংগ্রেস থেকে। সেখানে নিশ্চিত থাকেন যে সকলের আশীর্বাদ, সকলের সমর্থন নিয়ে দল আমাকে একজন সৈনিক হিসেবে দায়িত্ব দিয়েছে, দলের একজন সামান্য কর্মী হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি কর্মীদের একটাই বার্তা দিই যে আমি দলের যুব সভাপতি হিসেবে না, আমাকে কর্মী হিসেবে ভাববেন। সবসময় সরাসরি আমাকে ফোন করবেন। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গতকাল অনেকের ফোন ধরতে পারি না, আমার প্রচুর পরিমাণে ফোন আসছে। আমি কাউকে দিয়ে ফোন ধরাই, দাদা ব্যস্ত, এটা করাই আমি নিজে ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করছি। হয়তো কিছু ফোন আমি ধরতে পারিনি। আজকে সকালে অনেক ফোন ব্যাক করলাম, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ রেসপন্স দিলাম। তো সেই জায়গায় সাধারণ মানুষ যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি বাংলার বাঘিনী, যিনি গোটা ভারতবর্ষে জুড়ে আজকে হুঙ্কার দিচ্ছেন, তার নেতৃত্বে এবং আমাদের যুবরাজ, আমাদের আইকন, আমাদের দলনেতা মাননীয় অভিষেক ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন দলকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাব যে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গে আমরা বিরোধী শূন্য করব। তো সর্বোপরি আপনাদের ধন্যবাদ। আর আমি এটাই কথা বলবো যে আগামী দিনের লক্ষ্য একটাই যে আমরা উত্তরবঙ্গে বিরোধী শূন্য করতে চাইছি। বিরোধীরা ভয় পেয়ে গেছে, তাই তারা পোস্ট করা শুরু করছে। এটাও ভাববার বিষয় যে জলপাইগুড়ি জেলার যুব সভাপতিকে নিয়ে তাদের এত ভয়, সেটা থাকাটাই স্বাভাবিক।
বিরোধীদের কাজ করবে, আমরা আমাদের কাজ করে যাব। আমি আবারও বলছি, আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, অনেকের ফোন ধরতে পারিনি, আমি সবাইকে বলছি আমি শুধুমাত্র দলের একজন সৈনিক। আমি বাবা জলপেশ দেবাদির থেকে পুজো দিয়ে আমাদের রাজবংশীর জনজাতির জনক মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মাল্যদান করে সেই সংগঠন থেকেও আমাকে সংবর্ধনা দিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিনে সকলের আদর্শ নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে, সকলকে পাশে নিয়ে সংঘবদ্ধ হয়ে আগামী দিনে আমরা দলকে আরও শক্তিশালী করবার জন্যই আমি জানি। আপনার যুব সংগঠনের যেই এই মুহূর্তে যে অবস্থা আছে, সেই কারণে কোনো কারণে হয়তো আপনার দল আগের যে সভাপতি তাকে সরিয়ে দিয়ে আপনাকে দায়িত্ব দিয়েছে। কীভাবে সংগঠন তৈরি করবেন, কীভাবে সংগঠনটা আরও মজবুত করবেন? দেখেন, দল মানুষ মমতা ব্যানার্জিকে দেখে দল করে। আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের বাংলার বাঘিনী, বাংলার অগ্নিকণ্ঠা, ওনাকে দেখে দল করে। আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জিকে দেখে দল করে। মানুষের আবেগ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রতি আছে। সেখানে দাঁড়িয়ে থেকে সবাই এমনি দল ভালোভাবে করছে। আগামী দিনে আমি সবাইকে বলে দিছি যে সেখানে কারো কোনো প্রয়োজন পড়লে সরাসরি ফোন করবেন। আমি হয়তো ধরতে না পারলে খানিক বাদেই আমি ব্যাক করবো। অনেক জায়গা থেকে, অঞ্চল এবং ব্লক থেকে আমাকে ফোন করছে। তারা আজকে আমাকে বললো যে আমরা ময়নে গিয়ে সংবর্ধনা দিচ্ছি। আমি একটাই কথা বললাম, সংবর্ধনা হচ্ছে আমরা দলকে যেদিন উপহার দিতে পারবো সেটাই আমাদের সবচেয়ে বড় সংবর্ধনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা আছে, দল যাদের দায়িত্ব দিয়েছে, যারা আছে, আমার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট আমার সন্তোষ মিশ্রা ভাইও আছে জলপি জেলার, একসঙ্গে মিলেমিশে সবাই কাজ করবো। আর সন্দীপ ছেত্রী কথা যদি বলেন, সন্দীপ দা আমাদের প্রাক্তন জেলার যুব সভাপতি। তিনি আমার রাজনৈতিক যদি ব্যাখ্যা করেন, তিনি আমার সিনিয়র। যেমন সৈকত দা ছিল যুব সভাপতি, অবশ্যই তারা আমার সিনিয়র। তাদের কাছে অবশ্যই মতামত নিয়ে, তাদেরও সাজেশন নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে সকলকে মিলে, ছাত্র যুব বলে কোনো কিছু নাই, ছাত্র যুব মাদার সকলেই জেলা পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, যুব নেত্রী পশ্চিমবঙ্গের সায়নী ঘোষ, আর জেলার নেত্রী মহুয়া ঘোষ। অর্থাৎ দল একটাই, আমরা তৃণমূল কংগ্রেস দল করি, আমরা মামাটি মানুষের দল করি। আমরা এই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। কাল থেকে সংবর্ধনায় ভাসছে, ফিলিংসটা যদি বলেন। ফিলিংস সেটা অকল্পনীয়, মানে যেটা অ্যাকসেপ্ট করি নাই যে দল আমাকে এতটা ভরসা করে জায়গা দেবে। এটা আমার কাছে সত্যি এক আলাদা একটা প্রাপ্যের জায়গা ছিল। মানে সত্যি গর্ববোধ করছি। এই জায়গা সকলের জন্য আসছে, সকলে হয়তো ভালোবাসছে। যে যার মতো বলছে ছেলেটা ভালো, সেজন্য দল আমাকে ভরসা করে দায়িত্ব দিচ্ছে। আর আমি নিজেও, আপনারা জানেন, আমি 2006 সাল থেকে, অর্থাৎ রাজনৈতিক বয়স যখন আমার 1 বছর তখনও শর্ট ছিল, সেই সময় আমি ছাত্র সংগঠনটা করে আসি, তৃণমূল ছাত্র পরিষদ। তারপর আমি ময়নি কলেজে 2009 সালে, আমি 2008 সালে ব্লক কমিটিতে ছিলাম। 2009 সালে ময়নি কলেজে যখন আমাদের কলেজ ইলেকশন হয়েছে, সেখানে আমি সিআর নির্বাচিত হই। পরবর্তীতে আমাকে ওয়েলফেয়ার সেক্রেটারি করা হয়, সেখানে ময়নি কলেজের ওয়েলফেয়ার সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে আমাকে যুবর অঞ্চল কমিটির দায়িত্বে রাখে এবং তৃণমূল ছাত্রের জেলা সেক্রেটারির দায়িত্বে রাখে। তো সেই জায়গায় একটা তো পরিচিতি আছে।